সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আজকে সোমবার, এখন বিকেল 4:30। আজকে ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করলাম। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে বাড়িতে স্পেশাল কিছু খাওয়ার না হলে হয়। আর আমার ছোটো ননদ তো আমাদের বাড়িতে আজকে 4-5 দিন মতো হলো এসছে। তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছি। তোমাদের দাদাভাই আমার ছোটো ননদকে জিজ্ঞাসা করলো যে ও কি খাবে। ও বললো লুচি আর ঘুগনি খাবে। তো দেরি না করে বিকেল বিকেল রান্নাটা বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীর পুজো হয় না, কিন্তু আমাদের দিদাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, আমাদের মন্দিরেও পুজো হয়। তো দিদাদের বাড়িতে কিন্তু আমার আর তোমাদের দাদাভাই নেমন্তন্ন ছিল, ওখানে তো যেতে হবে। তাই বিকেল বিকেল রান্না বসিয়ে বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে তারপরে দিদাদের বাড়িতে যাব। দিদা কিন্তু আমাকে আর তোমাদের দাদাভাইকে সকালবেলাই ডাকছিল। বাড়িতে যেহেতু কেউ নেই, তার উপরে আবার ননদটা বাড়িতে আছে, তাই যাইনি। তো রান্না বান্না করে রেখে তারপরে যাব। লুচি তো ভাজা হয়ে গেছে, ঘুগনির মটরও সেদ্ধ হয়ে গেছিলো। ঘুগনিটা এই যে দেখো ছুঁকে দিয়েছি। এই যে দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব দিদার বাড়িতে, তারপর ওখান থেকে মন্দিরে যাব। আমাদের গ্রামের মন্দিরে বড় করে জন্মাষ্টমী পুজো হয়। বেশি কিন্তু এখন রাত হয়নি, এখন ওই 6:30 মতো বাজে। আর মন্দিরে আমি একা যাব না, তোমাদের দাদাভাই যাবে, ঠাম্মা যাবে, আমার ননদ যাবে, বাবু যাবে, সবাই মিলে যাব। তো গল্প করতে করতে বাড়িতে সব কিছু গুছিয়ে তারপরে চলে এসেছি মন্দিরের দিকে। আর একদম সন্ধেবেলা যেহেতু আমরা মন্দিরে এসেছিলাম, তার জন্য খুব একটা মন্দিরে লোক নেই, মাত্র কয়েকজন ভোগ নিয়ে এসছে। এরপরে কিন্তু আরও অনেকে ভোগ নিয়ে এসেছিলো। আমরা মন্দিরে ছিলাম তাই কিন্তু বলছি। আর জানো তো, আমাদের গ্রামের মন্দিরে প্রতি বছর এই জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন হয়। এবছরও হবে। কীর্তন দল একটু আসতে দেরি আছে বলে গ্রামে যারা বয়স্ক মানুষ আছে ওরাই ঠাকুরের নামটা করছিল। মন্দির থেকে দিদাদের বাড়িতে এসেছিলাম, এসে দেখছি দিদাই যে ঠাকুরকে পুজো দিচ্ছে। দিদাদের বাড়িতে কিন্তু মন্দিরেও পুজো দেয়, বাড়িতেও পুজো করে। আর দিদাদের বাড়িতে এই জন্মাষ্টমী পুজোটা না খুব সুন্দরভাবে আয়োজন করে, প্রতি বছরই করে। আর জন্মাষ্টমী পুজো মানে তো খাওয়া দাওয়াটা খুব ভালোভাবেই হয়। ঠাকুর গিয়ে আর খায়, ঠাকুর খেলে আর মানুষ এত কিছু বানাতো না। মানুষ নিজেরাই খাবে বলেই এত কিছু বানায়। যাই হোক, কী কী করেছে তোমাদের দেখাই চলো। প্রথমে তালের বড়া করেছে, তারপরে এই যে দেখো পিঠে বানিয়েছে। আর এই যে এখানে দেখো মটর সেদ্ধ করেছে, ছোলা সেদ্ধ করেছে, আর 18 রকম ভাজা করেছে। ঢেঁড়স ভাজা, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, অনেক রকম ভাজা করেছে। আর এই যে এখানে দেখো নারকেলের নাড়ু বানিয়েছে, আর তিলের নাড়ুও কিন্তু বানিয়েছে। ওটা কম ছিল তো প্রসাদে দিয়েছে বলে দেখাতে পারলাম না। আর এখানে কয়েকটা ভাজা ছিল, আর বাদবাকিগুলো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর জানো তো, আমাদের বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা মতো বেজে গেছিলো। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। চলো আজকের মতো সবাইকে টাটা।